ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমরা অপটেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন শিখব। তো তোমরা জানো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? তবু একবার বলে দিই, দোজ সেন্টেন্সেস আর কল্ড অপটেটিভ সেন্টেন্সেস বাই হুইচ উই ক্যান ইন্ডিকেট উইশ অর প্রেয়ার। অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সের দ্বারা আমরা ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে পারি তাদেরকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। এখন এই অপটেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করি? আমরা এই অপটেটিভ সেন্টেন্সগুলো সাধারণত মে দিয়ে স্টার্ট করি। যেমন ধরো, মে ইউ লিভ লং, মে ইউ বি হ্যাপি, মে গড ব্লেস ইউ, মে গড সেভ ইউ, মে ইউ সাকসিড ইন ইউর লাইফ। এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কারণ এই সমস্ত সেন্টেন্সের দ্বারা আমরা কি করতে পারি? ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব? তো চলো দেখে নাও খুব সহজভাবে। যেমন ধরো, হি সেড টু মি, হি সেড টু মি, মে ইউ লিভ লং। সে আমাকে বলল তুমি দীর্ঘজীবী হও। তাহলে দেখো, আমার সেন্টেন্স মে দিয়ে শুরু হয়েছে এবং এই সেন্টেন্সের দ্বারা একটা ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছি, সেই জন্য এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স বা অপটেটিভ স্পিচ কিন্তু আমি এখানে লিখেছি। এখন এটা কিভাবে করব? মনে রাখবে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ যখন মে দিয়ে শুরু হবে, ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, সেক্ষেত্রে তোমার সেড বা সেড সমান আমরা কি করব? উইজড কিংবা প্রেড, WISHED, উইজড করব কিংবা প্রেড, PRAYED। তবে কোথায় উইস্ট করব, কোথায় প্রেড করব? সব জায়গায়, দুই ক্ষেত্রেই করতে পারো। তবে এই জায়গাটা যদি তোমার গড থাকে সেক্ষেত্রে প্রেড করা ভালো, বাকি সব ক্ষেত্রেই উইশ করলেই চলবে। তাহলে পড়ছি, দেখো এখানে আমার গড নেই, তাহলে ইউ আছে, তাহলে কি করব? আমি উইস্ট করব। হি উইজড, WISHED। এবারে এই মিটা লেখা হয় না, সে ইচ্ছা করলো, প্রার্থনা করলো। এবারে দ্যাট, দ্যাট দিয়ে মনে রাখবে অপটেটিভ সেন্টেন্সে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হয়, অর্থাৎ একটা দ্যাট আসে অপটেটিভ সেন্টেন্সে, হি উইজড দ্যাট। এরপরে তোমাকে সাবজেক্টটা দেখতে হবে, কাকে বলা হয়েছে, কে এটা, এই পার্সনটা কে। এই দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো, তাহলে ইউটাকে তুমি দীর্ঘজীবী, তাহলে তুমি কে? আমাকে বলেছে, দ্যাট আই। তাহলে আই হলো, ইউটা আই হলো। এগুলো তোমরা একটু পার্সন গুলো দেখে নেবে কাকে এখানে বলা হচ্ছে, দ্যাট আই। এবারে মেয়েটা মনে রাখবে সবসময় কিন্তু মাইট হয়। আমরা যখন ন্যারেশন শুরু করেছিলাম তখন এই চেঞ্জ গুলো কিন্তু লিখে দিয়েছিলাম। তাহলে মে মাইট, আই মাইট লিখলাম। এবারে যা আছে তাই, লিভ লং হয়ে গেল, ফুল স্টপ দিয়ে দাও। হি উইশ দ্যাট আই মাইট লিভ লং। নেক্সট লিখছি, হি সেড টু হিম, আর মি লিখলাম না, হিম লিখলাম, কমা কোটেশন দাও। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। দেখো, এটাও একটা ইচ্ছা বা প্রার্থনা, তুমি সুখী হও। আমরা মে দিয়েও স্টার্ট করেছি। কি করবে? তাহলে আমরা কি করব? সেড সমান, এখানে আমার গড নেই, উইজড করো। হি উইজড, WISHED, হি উইজড করলাম। দ্যাট লিখে দাও, দ্যাট। ইউটাকে, এবার হিম কিন্তু তাকে বলেছে, তাহলে আর কিন্তু আই লিখতে পারবে না, কারণ এখানে মি ছিল, এখানে হিম আছে, তাহলে দ্যাট ইউটা হচ্ছে হি, দ্যাট হি। এবার মেয়েটা নিশ্চয়ই জানো, মাইট যা আছে তাই, বি হ্যাপি। বুঝতে পারলে? খুব সহজ, খুব সহজ। তারপরে দেখো, হি, এখানে আমি হি লিখছি, তোমরা যে কোনো চেঞ্জ করতে পারো। হি সেড টু হার করলাম, এবার হি সেড টু হার, মে গড ব্লেস ইউ। এ দেখো, এবার আমি কি করলাম, এবারে গড আছে আমার কিন্তু সাবজেক্ট, মে গড ব্লেস ইউ। সে তাকে বলল ঈশ্বর তোমার মঙ্গল করুক। তাহলে এখানে যেহেতু গড আছে আমি বলেছি, সেক্ষেত্রে আমার সেড টু সমান বা সেড সমান প্রেড করা ভালো। তাহলে হি প্রেড, হি প্রেড, PRAYED, হি প্রেড। আর হার লিখবো না, আগেই বলেছি, দ্যাট, হি প্রেড দ্যাট। এবারে কি? এবারে কিন্তু
আমার এখানে সি আসবে না, কারণ এখানে আমার পার্সন হচ্ছে, সাবজেক্ট হচ্ছে গড, তাহলে আমি এখানে কিন্তু গড আসবে, মনে রাখবে। আগের ক্ষেত্রে যেমন আমরা আই হি করলাম, কারণ এইগুলো এই পার্সনগুলো কি বোঝাচ্ছিল, এবারে সে তাকে বললো ঈশ্বর তোমার মঙ্গল করুন, অর্থাৎ সে প্রার্থনা করলো যেন ঈশ্বর তার মঙ্গল করে, সেই জন্য গড কিন্তু আমার এখানে সাবজেক্ট হয়ে যাবে, দ্যাট গড। এবারে মেয়েটা নিশ্চয়ই জানো, মাইট, একইভাবে মাইট ব্লেস, ব্লেস, এই ইউটা এবার দেখতে হবে কাকে, ইউটা কাকে বলেছে, হার, তাহলে দ্যাট গড মাইট ব্লেস, এখানেও চলে আসবে হার। বুঝতে পারছো? ঠিক একইভাবে কোনো ছেলের নাম থাকলে এখানে হিম হয়ে যাবে, কোনো মেয়ের নাম থাকলে এখানে হার হয়ে যাবে। এই চেঞ্জগুলো তোমরা জানো, বলেছি। আরো লিখছি দেখো, হি সেড টু হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড মে গড সেভ ইউ। সে তার বন্ধুকে বলল ঈশ্বর তোমাকে রক্ষা করুক। তাহলে একইভাবে এখানে গড আছে, আমি এটা কি করবো, সেটার জায়গায় প্রেড করব, তাহলে হি প্রেড, বুঝতেই পারছো, PRAYD প্রেড। আর হিজ ফ্রেন্ড বলবো না, দ্যাট বলে দাও, দ্যাট। এবার আমার সাবজেক্টে গড লেখো, গড লিখলাম, মেয়েটা কি মাইট করলাম, যা আছে তাই, সেভ, এই পার্সেন্টটা শুধু চেঞ্জ করতে হবে, কাকে বলেছে, তার বন্ধুকে, তাহলে দ্যাট গড মাইট সেভ হিজ ফ্রেন্ড, বা হিম করে দাও, হি ফ্রেন্ড দ্যাট গড মাইট সেভ হিজ ফ্রেন্ড বলতে পারি, বা হিম বলতে পারি, ব্র্যাকেটের দরকার হলে তুমি হিজ ফ্রেন্ড লিখতে পারো, না লিখলেও চলবে। হি প্রেড দ্যাট গড মাইট সেভ হিম বা হিজ ফ্রেন্ড, এটা আমরা বলতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যত অবজেক্টিভ সেন্টেন্স রয়েছে, অর্থাৎ মে দিয়ে শুরু হচ্ছে, ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারি। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝেছো। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।